আসসালামু আলাইকুম এভরিওয়ান। কতদিন পরে, তাই না? কতদিন পরে আমি একটু লাইভ হলাম। সবাই কেমন আছেন বলেন? কেমন আছেন বলেন? সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা পার করছি, সো ভাবলাম যে এত সুন্দর সন্ধ্যা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয়। এত সুন্দর সন্ধ্যায় হচ্ছে আমি এজন্য অনেক দিন বাদে, মনে হয় ঈদের পরে এটা আমার ফার্স্ট লাইভ। হ্যাঁ, সবাই মেসেজ করছে যে আপু কেন হচ্ছে লাইভে আসে না, আপু কবে থেকে লাইভ স্টার্ট করবে, আম, আপুর কি অবস্থা, সবাই একটু আপডেট জানতে চাচ্ছেন। আমি আসলে আছি বর্তমানে ঢাকার বাইরে। লাইভটা ক্লিয়ার আছে? দেখতে শুনতে পাচ্ছেন? এখানে নেটের অবস্থা খুব একটা ভালো না। ঢাকার বাইরে যেহেতু নেটের অবস্থা খুব একটা ভালো না, একটু আমাকে বলে দিন তো লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। এতদিন পরে লাইভ করে আমার 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 কাছে মনে হচ্ছিল কেউই জয়েন করবে না, মানে নোটিফিকেশনই পাবে না, অর সামথিং লাইক দ্যাট। হ্যালো অনামিকা আপু, কেমন আছেন আপু? শরীর কেমন যাচ্ছে? স্পৃহা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। হাই আপু, কেমন আছো? রুশি আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো স্মরণিকা মুস্তাফা আপু। আপু সুন্দর সুন্দর শাড়ি রিস্টক করো। শিওর আপু, অনেক অনেক শাড়ি আসবে, কুর্তি আসবে। আই এম ওয়ারিং ওয়ান রিসেন্ট কালেকশন থেকে একটা কুর্তি পরে আছি, এ শেপের কুর্তি উইথ পকেট। হ্যাঁ, এই বাটনটা খুলে রাখছি। সো ইয়েস, যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিন, বিকজ অনেকের সাথে অনেকদিন ধরে দেখা হয় না। আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিউ শেয়ার করি, ঠিক আছে? খুব সুন্দর একটা ভিউ শেয়ার করি। দেখেন, আমি জানি না, লাইভে মনে হচ্ছে পাহাড়টা অনেক দূরে, কিন্তু পাহাড়টা আসলে খুব বেশি দূরে না। হ্যাঁ, পাহাড়টা সরাসরি দেখতে অনেক কাছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম আপু। লাবণ্য আপু, বাটিক রেইনবো শাড়িটা আছে অ্যান্ড প্রাইস কত? আপু আমারই তো দেখতে হবে শোরুমে আছে কিনা। হ্যাঁ, এটার প্রাইস ছিল বোধহয় 2200 টাকা। আচ্ছা, কেমন আছো আপু? হ্যালো রেমি আপু, কেমন আছেন? ভালো আছি। আনিকা ইয়াসমিন আপু ক্লিয়ার লিখেছে, ঠিক আছে। কারা কারা আছেন একটু ক্লিয়ার আমাকে বলে দেন দেখি, এত সুন্দর। আর একটু মানে আলো থাকতে লাইভ হলে ভালো হতো, বাট আমরা আসলে শ্যুট করেছি অল্প বিস্তর আপনাদের জন্য। রিসেন্ট কুর্তি করেছি অনেকগুলা। আমার ট্রিপ তো আসলে ট্রিপ হয় না, আমার ট্রিপ হয় হচ্ছে কাজে ভরপুর। প্রতি ট্রিপেই দেখা যায় যে কোনো না কোনো রিসেন্ট কালেকশন আমার নিয়ে আসতে হয় এবং সেগুলা আমি আলটিমেটলি শ্যুট করি যদি এনার্জি থাকে আর কি। তো আমি ভাবছিলাম যে শ্যুট করতে পারবো কিনা, বাট অনেকগুলাই করতে পেরেছি আজকে। আজকে প্রায় 9টার মতো কুর্তি আমি শ্যুট করেছি। সো এই জন্য হচ্ছে একটু রিল্যাক্স হয়ে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। কারা কারা আছেন একটু হাই হ্যালো দিয়ে যান, ঠিক আছে? যারা যারা আছেন, যারা যারা আছেন একটু হাই হ্যালো দিয়ে যান। সো আমি যেখানে বসে আছি সেখান থেকে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, চমৎকার একটা সন্ধ্যা। মানে ভ্যাকেশনের সন্ধ্যা যেরকম হওয়া উচিত ওরকমই। আহ, এই ট্রিপটা অনেক রিল্যাক্স ট্রিপ যাচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স বলতে কাজ করছি, কিন্তু ইউজুয়ালি আমাদের ট্রিপ যেরকম হয় যে একটু একটু দেই রিসোর্ট থেকে মানে অ্যাভয়েড করে আমাদের দেখা যায় যে একটু কক্সবাজার অথবা বান্দরবন ওই দিকটায় যাওয়া হয়, সারাদিন বাইরে টই টই করে ঘোরা হয়, জার্নি করা হয়। বাট এবার কোনো জার্নি রাখি নাই, এবার জাস্ট রিসোর্টেই আছি। হ্যালো সরকার আপু, কেমন আছেন? অনেক দিন পরে আপনাদেরকে দেখে বুঝছেন আমার কাছে রিউনিয়ন মনে হচ্ছে, যে আমি রিউনিয়ন করতেছি। এবং লাইভ লাইভ করার শুরু করার আগে আমি ভাবতেছিলাম যে এই সন্ধ্যার সময়কে আমি আদৌ কাউকে পাবো, আদৌ কাউকে কি আমি পাবো? সো বলেন। আহ, আমি ভাবলাম আপনার শরীর ঠিক আছে নাকি। ফাইজা আপু, আমার শরীর আসলে এই ভালো এই খারাপ এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটু বেশি প্রেশার নিলেই দেখা যায় বেশি, মানে কেমন জানি লাগে, এটা আসলে এক্সপ্লেইন করা টাফ লোয়ার পার্টে। সো জানি না, এক্সপ্লেইন করা টাফ। আমি ডাক্তারকেও খুব একটা ভালো মতো এক্সপ্লেন করতে পারি নাই, বিকজ আই ফিল যে সারাক্ষণ কিছু একটা খোঁচাখুচি করে, নড়াচড়া করে, হালকা 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 পেইন হয়, এরকম একটা ব্যাপার। অনেকেই আবার বলেছে যে এটা খুব নর্মাল, ডাক্তারও বলেছে এটা খুব নর্মাল। আবার অনেকে বলেছে তাদের কখনো হয় নাই। সো এভরি প্রেগনেন্সি ইজ ইউনিক আই গেস। সো এই জন্য কারোর সাথে কারো মিলে না।
এইটা হচ্ছে কাহিনী। তাও আজকে সাহস করে আমি 9টা কুর্তি একটা শাড়ি শ্যুট করেছি। 9টা কুর্তি, চিন্তা করেন, 9টা কুর্তি করা কিন্তু অনেক। আরও করতে পারতাম, মানে ইউজুয়াল যদি এনার্জি থাকতো তাহলে হচ্ছে আরও করতে পারতাম, কিন্তু মানে এত তো এনার্জি এখন নাই। এখন খুব রেস্ট নিয়ে নিয়ে খুব সাবধানে প্রতিটা স্টেপ খুবই কেয়ারফুলি দিয়ে দিয়ে আল্লাহ না করুক কোনো কিছু হলে পরে সবাই আমাকে বকা দিবে যে হ্যাঁ করছো কেন, কেন করছো, অথচ দেখেন কে করবে শ্যুট। আপু আপনি এখন প্রকৃতির কাছাকাছি, একদম আপু, এই যে দেখেন প্রকৃতির কাছাকাছি একেবারে, ঠিক আছে? এই যে দেখেন আমি প্রকৃতি দেখি আর আপনাদের ভাইয়া হচ্ছে এই যে গেম খেলে। এই যে দেখেন এখানে একটা টাইম ল্যাপস নেওয়া হচ্ছে, এই টাইম ল্যাপস হচ্ছে পরে আপলোড করে দিব, না পেজেই আপলোড করবো না শুভ, হ্যাঁ হ্যাঁ, এই যে টাইম ল্যাপসটা পেজেই পরে আপলোড করে দিব, খুব সুন্দর, মানে সানসেটের একটা সুন্দর টাইম ল্যাপস হয়েছে। আর এই যে এখন এখন খেলা বন্ধ করে দিছো কেন? এই যে না, ও আজকে অনেক অনেক প্যারা নিছে আমার জন্য, অনেক ছবি তুলছে, প্রচুর ছবি তুলছে। হ্যাঁ, সারাদিনই মোটামুটি আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনই শ্যুট ছিল। হ্যালো ইয়াসমিন আপু, সবাই যারা যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিয়েন, বিকজ অনেক আপুদের সঙ্গে কথা হয় না, সো একটু শেয়ার করে দিলে আপুদের সঙ্গে কথাবার্তা হবে। আর এই কুর্তিটা, এটা এটা আমি তো দাঁড়াই না, ওকে, এটা একটা নতুন কুর্তি, কি যে আরাম, কি যে আরাম, কি যে আরাম, মানে আমার মানে এখন যেটা সবচেয়ে আচ্ছা ভালো কথা, বানর কখন জানি বানর চলে আসে। এখানে এখানে জামরুল গাছ আছে চারপাশে, মানে একটু পরপর বানর আসে, বানরের সামনে আমি সকালবেলা ভোরবেলা একবার ধাওয়া খাইছি, সকাল 5টায় উঠে বারান্দায় আসছিলাম, দাঁড়াইছি, ধপাস করে দেখে আমাকে ধাওয়া দিছে এক গাছ থেকে আরেক গাছে, মানে একদম বারান্দার কাছে চলে আসছিল। আমি দৌড় দিয়ে রুমে ঢুকে গেছি। সারাদিনই কিছুক্ষণ পরপর বানর আসে। হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম যে এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ড্রেসের ক্ষেত্রে যে সবচেয়ে আরামদায়ক হতে হবে, ঠিক আছে? সবচেয়ে আরামদায়ক না হলে হচ্ছে আমি পরতে পারি না। আচ্ছা আজান দিচ্ছে, এই কুর্তিটা নিতেই হবে আমাকে, ইনবক্স করে দেন আপু, এই কুর্তিটা খুব লিমিটেড করা হয়েছে, আমি একটা রেখে দিচ্ছি। আপু কমেন্ট পড়ো না কেন? হ্যালো আজিজ ভাই, কমেন্ট পড়েছি। টেক কেয়ার অফ ইউর হেলথ, থ্যাংক ইউ ফাইজ আপু। মিসু আপু অনেকদিন আপনাকে অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে অনেকদিন পরে, যদিও সন্ধ্যা হয়ে গেছে, আর একটু আগে আসলে ভালো হতো, কিন্তু আশা হয়েছে, এটাই বড় বিষয়। আপু 3 পিস ডিজাইন করে বানিয়ে দেন প্লিজ। আপু 3 পিসের প্যারাটা আপাতত নিব না, আপাতত 1 পিস এই দিব আপনাদেরকে, অনেক 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 1 পিস। 3 পিস আপনারা সালোয়ার আর ওড়না দেখবেন যে ম্যাচ হয়েই যাবে। হ্যাঁ, আমি 4 মান্থসে বেবি মুভমেন্ট টের পেয়েছিলাম। আমার কোথাও বেবি মুভমেন্ট না, হালকা ক্র্যাম্পিং টাইপের হয় আর কি। হ্যাঁ, হালকা না, মাঝে মাঝে বেশ ভালোই হয়। ব্যাক পেইন আছে, আমার ব্যাক পেইনের প্রবলেমটা আছে। অনামিকা আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশাত আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় গিয়েছেন আপু? সিলেট। সুস্থ আছেন তো এখন? হ্যাঁ আপু। সঙ্গীত আপু থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে হ্যাঁ ভালোই আছি, কোনো ধরনের কোনো সিরিয়াস কোনো কমপ্লিকেশনস নাই, সো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাতৃত্বের অনেক সুন্দর কিছু হয়তো ছোটো ছোটো সমস্যা থাকবে কখনো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু চেষ্টা করছি। হ্যাঁ মৃত্তিকা আপু, ব্যাপারটা ছিল ওরকমই যে সময়টা যেরকমই যাক, অনেক সময় ভালো লাগে না, অনেক সময়ই অনেক বিষণ্ণ লাগে, মুড সুইং হয় প্রচুর, বাট স্টিল যখন ভালো লাগে তখন আমরা একদম 100-100ই এনজয় করার চেষ্টা করি। আর শুভ হচ্ছে সাপোর্টিভ বলবো না, ও অনেক রেসপন্সিবল এ ব্যাপারে, সো আমার কাছে বাবাদের সাপোর্টিভ হওয়াটা আমি আসলে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মনে হয় না। বাবারা সাপোর্টিভ হবে কেন? সাপোর্ট করার কি আছে? বাবারা হবে রেসপন্সিবল, তাই না? সাপোর্টিভ ওয়ার্ডটা এখানে যায় না, সো রেসপন্সিবল বলবো, যে হাজব্যান্ড অথবা ফাদার ক্যারেক্টার যারা আছে তারা হবে রেসপন্সিবল। অনেকদিন পর তোমার লাইভ দেখছি আপু, মিস ইউর। হ্যালো হাই মুন, মুন তোমার তোমার আইডি এটা? এটা কার আইডি? কুর্তিটা দেখতে আরাম, এটা অনেক আরাম, এটা অনেক আরাম, প্রাইসটাও অনেক রিজনেবল হবে।
প্রাইসটা অনেক রিজনেবল হবে। হ্যালো বনশ্রী আপু, সুস্থ থাকবেন দয়া করি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? কতদিন পরে দেখলাম আপনাকে। থ্যাংক ইউ কণিকা আপু, অনেকদিন পরে আপনাদেরকে দেখলাম, অনেকদিন মানে আমি তো আসলে দেখতে পাচ্ছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকদিন পরে সরাসরি আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আর আমি যে কতদিন পরে একটু সাজলাম, ট্রাস্ট মি, মানে লাস্ট মনে হয় সেজেছিলাম ঈদের দিন। এরপরে হচ্ছে আমি মোটামুটি বেড রেস্টেই ছিলাম, আসলে আমি অফিসেও যাইনি, মোটামুটি বেড রেস্টই ছিলাম, বিকজ আমার রোজার মধ্যে একটু এত বেশি প্রেশার। বানরটা আসলে ভালো হতো, আপনাদেরকে একটু দেখাতে পারতাম, আছে মনে হয়। একটা মিনিট, কোথায় কোথায় কোথায়? ও না, এটা বানর না, এটা বাদুর। এখন বাদুর, বাট বানরও আছে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখাইছি। ও, আমি ঘুরে লাইভ করব? আচ্ছা, বাট বানর আসলে আমি আসলে আপনাদেরকে দেখাতাম। এত বড় একটা বানর, আমি লিটারেলি সকালবেলা অনেক ভয় পাইছি। ওয়েলকাম ব্যাক। হ্যালো ফারহানা নাজরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। সিলেট কোথায়? শুকতারা রিসোর্ট আপু, শুকতারাতে আছি। খুব ভালো লাগছে তোমাকে দেখতে পেয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমিও যে বললাম না যে ঈদের পরে এটা আমার ফার্স্ট লাইভ, ঈদের পরে, ইভেন ঈদের পরে যে আমি একটা চিটচ্যাট লাইভ করব আমার ওই মুডও ছিল না। সো অনেক দিন পরে একটা ভেকেশনে আসছি, মানে আমার আসলে ইচ্ছা ছিল ঈদের পরপরই ছুটিতে কোথাও যাব, কিন্তু যেহেতু রেস্টে ছিলাম আর তখন ফার্স্ট ট্রাইমেস্টারও আমার পার হয় নাই, সো ওই জন্য হচ্ছে সব কিছু বাদ দিছি, সব কিছু বাদ দিয়ে ধৈর্য ধরে এই এখন আসছি, তাও জার্নি করি নাই। হ্যাঁ, খুব সাবধানে আসছি। হ্যাঁ, কারণ এই সময়ে না সবাই চুন থেকে পান খসলে অনেক সিরিয়াস হয়ে যায়, সো এটা একটা ব্যাপার। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু আলো কমে গেছে তাই না? আলো কমে গেছে, আর এই যে পিছনে পাহাড়, শুভ ভিউ দেখাতে বলছিল, সো ভিউ দেখাই দিলাম। এটা সবচেয়ে চমৎকার লাগে, বেড থেকে পাহাড় দেখা যায়, মানে আপনি শুয়ে শুয়ে পাহাড় দেখবেন, বৃষ্টি দেখবেন, ঝড় দেখবেন, মানে যা যা হয় প্রকৃতিতে সবই দেখবেন শুয়ে শুয়ে। আপনি সিলেটে দেখা করব না আপু? আমি তো শুক্তরা থেকে এবার বেরোবো না, শহরের দিকে আমার মনে হয় না যাওয়া হবে, মানে যেদিন যাব একেবারে ঢাকায় ফিরবো আর কি। আচ্ছা, এখন ব্যাক পেন হবে, টুথ পেনও হতে পারে, টেক কেয়ার। হ্যাঁ, আমার আসলে যেটা হচ্ছে, আমি আসলে বুঝতেছি না, আপনারা একটু শোনেন তো দেখি কারোর সাথে কমন পড়ে কিনা। আমার আমি হঠাৎ করে আমরা আমরা ব্যথা পেলে যেরকম যে দাঁতে দাঁত চেপে থাকি না, মারিতে মারি করে, আমি দেখা যাচ্ছে যে অনেকটা সময় মনের অজান্তেই সাবকনশিয়াসলি হচ্ছে ওরকম করে থাকতেছি। কেন থাকতেছি জানি না, এটা নেক্সট দিন হচ্ছে আমি ডাক্তারকে বলবো, ফলো আপে যেদিন যাব সেদিন বলবো। এতে করে যেটা হচ্ছে, আমার সারাক্ষণই না মাথায় একটা প্রেশার লাগতেছে এবং মাথা ব্যথা করছে। আমি বসি, হ্যাঁ, মানে আমি সারাক্ষণই দাঁত কিমিয়ে দিয়ে থাকতেছি, এবং এটা না একদম সাবকনশিয়াসলি, এমন না যে আমি খুব ইরিটেটেড বা কোনো কিছু, আমি রিল্যাক্সড আছি, তারপরেও মানে জাস্ট দাঁতে দাঁত চেপে দিয়ে বসে আছি, এরকম হচ্ছে। কখন যে হচ্ছে, আমি শুভকতাই বলতেছিলাম যে এটা কেন হচ্ছে এটা তো কেমন একটা ব্যাপার, মানে সারাক্ষণ এরকম করে থাকি, মানে কখন যে মানে এরকম হার্ড হয়ে যাচ্ছে মারি, টেরই পাচ্ছি না। এত ডাকলে কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় দিব আমরা। ট্রু ট্রু, আমাকে সকালবেলা দৌড়ানি দিচ্ছে, ট্রু। আমি ডাকতেছি না, সকালবেলা একবার না দুইবার, এখানে গ্লাস দেওয়া তো সে বোঝে নাই, আমি আরেকবার গ্লাসের পিছনে ছিলাম, মানে রুমে ছিলাম আর কি, তো দুইবার দৌড়া দিচ্ছে, দুইবার। আর সকালে আমি একা ছিলাম, শুভ ছিল না। আমি মাত্র ঘুম থেকে উঠে 5টার সময় ঘুম ভেঙে গেছে, ব্যাক পেইনের যন্ত্রণায় ঘুমাতে পারি না, মানে লাস্ট কিছুদিন ধরে এই সমস্যার মধ্যে আছি, মানে ব্যাক পেইনের যন্ত্রণায় কোনোভাবেই কোনো কিছুতেই ঘুম হয় না, কি একটা জ্বালা, মানে একাধারে 2 ঘন্টাও শুয়ে থাকতে পারি না, এপাশ ওপাশ তো সারাক্ষণ করতেই থাকি, 2 ঘন্টাও শুয়ে থাকতে পারি না, তো তারপরে উঠে যাই 5টা। আমি যে 12টার আগে উঠতাম না আগে, আমি তো দেরি করে ঘুম থেকে উঠি, আপনাদেরকে সবসময় বলেছি, জানেনই বোধহয় অনেকে, বাট এখন আমার 5টায় ঘুম ভেঙে যায়, আমি এরপরে হাঁটাহাঁটি করি, কি করি না করি, মানে বই পড়ি, এক এক সময় এক একটা। কী খেতে চান বলেন, আমি করে রাখবো। কিচ্ছু না বনশ্রী আপু, আমি বেরই হতে পারবো না এখান থেকে।
দেখা হলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এখান থেকে যেতে আবার 40 মিনিট লাগবে সদরে, জার্নিটা করব না। মানে এখানে আছি তো এখানেই একটু রিল্যাক্স করে আবার ঢাকায় ফিরবো। এত খুব সুন্দর রিসোর্টটা। হ্যাঁ, শুকতারা অনেক সুন্দর, শুকতারা অনেক সুন্দর। শুকতারা একটা ব্লগ আমি করব, কিছুটা করেছি, সো বাকিটা শেষ করে তারপরে আপলোড দিব। শুকতারা ডেফিনেটলি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক গুছানো। রিসোর্টের যে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রচণ্ড গুছানো একটা রিসোর্ট, অনেক সাজানো গুছানো, ছিমছাম, প্রচুর গাছ, প্রচুর একদম ন্যাচারের মধ্যে। আর আমরা যে রুমটা পেয়েছি, ফর্চুনেটলি এই রুমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভিউওয়ালা রুম আর কি। আমাদেরকে ইয়েরাই বলছিল, রিসেপশন থেকেই বলছিল যে ওনাদের যে কয়টা হিল ভিউ মানে রুম আছে, হিল ভিউ রুমগুলোর মধ্যে এই রুমটাই সবচেয়ে সুন্দর, মানে একদম আসলেই তাই আমরাও দেখতে পাচ্ছি যে পাহাড়টা একদম সবচেয়ে সুন্দর মতো দেখা যায়। হ্যাঁ, আপনারা যদি আসেন পলাশে থাকার চেষ্টা করবেন। পলাশটা অসম্ভব সুন্দর একটা রুম, খুবই সুন্দর। হ্যাঁ, শুভকামনার উপর কয় মাস চলছে? 4 মাস হবে আর 1 সপ্তাহ পরে আপু। আপনাদের দোয়ায়, হ্যাঁ দোয়া রেখেন, বিকজ এই তো আপু, আমার নিজেকে এলিয়েন মনে হচ্ছে অনেকদিন পর ফলো দেওয়ার জন্য, বাট ভালো লাগছে নিউ সম্পর্কের জন্য। টাটা। এলিয়েন মনে হবে কেন মুন? এলিয়েন মনে হওয়ার কিছু নাই, তুমি নক দিও। তোমার নতুন আইডি তো আমি চিনতাম না, সো এখন চিনে রাখলাম এই নামটা। আর অবশ্যই লাইভে থেকো, অবশ্যই লাইভে থেকো। তুমি যখন থেকে ইরেগুলার হয়ে গিয়েছিলা তখন থেকে একজন আপু আমাকে জানাইছিল যে তুমি ইরেগুলার হয়ে গেছো, এখন থেকে আবার অ্যাক্টিভ থাকো, মানে কানেক্টেড থাকো, ঠিক আছে? আমার ভালো লাগবে, কানেক্টেড থাকো। হ্যালো আয়শা আপু। সেই তো সন্ধ্যা তো হয়েই গেল, একদম অন্ধকারই হয়ে গেছে। তোমার টাইম ল্যাপস এখনো শেষ হয় নাই। চলো এবার আমরা একটু চা কফি খেতে যাই। এই রিসোর্টে আবার হচ্ছে রুমে কোনো কিছু সার্ভ করে না আপনাকে, আপনি যাই খেতে চান না কেন আপনাকে ওদের ডাইনিংয়ে যেতে হবে। 10টা পর্যন্ত ডাইনিং ওপেন থাকে, যে কোনো কিছু আপনি অর্ডার করতে পারবেন। ওদের মেনুতে সবচেয়ে ভালো যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে মেনু সব কিছু অ্যাভেলেবেল। ইউজুয়ালি আমরা অনেক জায়গাতে যাই, সেখানে 50% বা 40%ই হচ্ছে জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে না, বাট এখানে হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল, মানে আপনি যাই চান মেনু থেকে সবই পাবেন। আপু আমার, হ্যাঁ না অসুবিধা নাই। আবার নেটের প্রবলেম করছে কি? একটু হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু নেটের প্রবলেম আছে, নেটের প্রবলেম করছে বোধহয়, জানি না, সন্ধ্যা হয়ে গেছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যেহেতু অন্ধকার হয়েই যাচ্ছে, এখন তাহলে লাইভটা ক্লোজ করে দিই। ঢাকায় ফিরে আবার হয়তো আপনাদের সঙ্গে, হয়তো না অবশ্যই দেখা হবে শরীর স্বাস্থ্য ভালো থাকলে। হয় কি, এই লাইভটা তো আসলে চিটচ্যাট লাইভ, আমি অনেক ছেড়ে ছেড়ে কথা বলছি, অনেক রেস্ট নিয়ে নিয়ে, বাট প্রোডাক্টের লাইভের সময় প্রচুর অনর্গল কথা বলতে হয়। অনর্গল কথা বলাটা তখন কষ্ট হয়ে যায় আমার। আমার তো ব্রিদিংয়ের সমস্যাটা শুরু থেকেই আছে, সো ওই জন্য মানে টানা কথা বলতে পারি না আর কি। এই জন্য কিছুটা টানা কথা বললেই আমার তলপেটে হচ্ছে চাপ লাগে। এখানে তো ছেড়ে ছেড়ে নিঃশ্বাস নিয়ে নিয়ে ব্যালেন্স করে করে কথা বলি, ছেড়ে ছেড়ে। যদি লাইভ করিও দেখবেন যে অনেক আস্তে ধীরে ছেড়ে ছেড়ে লাইভ করতে হবে আর কি। অনেকদিন পর থেকে দেখে ভালো, থ্যাংক ইউ রেদওয়ানা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সবাইকে অনেক মিস করেছি, সবাইকে সবাইকে সবাইকে। আপনারা আমাকে যতটা না মিস করেছেন তার চেয়ে অনেক বেশি আমি মিস করেছি ফর শিওর। বাট দ্য থিং ইজ যে আমার মানে ওই রকম যে আমি একটু যে রেডি হব, রেডি হয়ে মোবাইলটা অন করে লাইভটা অন করব, আমার না ওইটাও ইচ্ছা করছিল না। হ্যাঁ, সো আজকে অনেক দিন পরে আবার একটু লাইভ হয়ে কথাবার্তা বলে ভালো লাগছে। পিলো ইউজ করতে পারো ব্যাক পেইনের জন্য, ম্যাটারনিটি পিলো। আর ঠিক আছে রশনি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন। পিলো একটা অর্ডার করব ভাবছি দারাজ থেকে। আর বসার সময় কুশন দেই, বসার সময় শোয়ার সময় আগে পিছে অলওয়েজ পিঠে নিচে কিছু না কিছু দিয়ে রাখি, বাট তারপরও 2-2.5 ঘন্টার বেশি একটানা শুয়ে থাকতে পারি না। এখন রাতের ঘুম তো আসলে 2-2.5 ঘন্টা তো এনাফ না,
তাই না? রাতের ঘুমটা তো অ্যাটলিস্ট টানা অ্যাট এ স্ট্রেচ 7 ঘন্টা হওয়া উচিত, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো হওয়া উচিত। হ্যাঁ, সো এই জন্য দেখা যাচ্ছে রাতে ঘুম না হলে কি হয়, সারাদিন আরও বেশি সিক লাগে না, সারাদিন আরও মেজাজটা খারাপ থাকে, ভালো লাগে না, এমনিতেই তো ভালো লাগে না, তার মাঝখানে মাঝে মাঝে আরও এরকম আর কি। বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কোনো সিরিয়াস কোনো কমপ্লিকেশনস নাই। সো আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নাই। শুধু আমি একটু মেন্টালি এবং ফিজিক্যালি আরেকটু স্ট্রং হয়ে তারপর লাইভে আসতে চাচ্ছি, এইটাই, আর কিছু না। হ্যাঁ, আর প্রচুর প্রোডাক্ট আসছে নতুন, প্রোডাক্ট আসলে আসতেই আছে, নতুন ব্লাউজ আসছে, নতুন কুর্তি আসছে। আমি তো বললামই আজকে নতুন কুর্তি শ্যুট করেছি 9টা, কালকে করব আরও 9টা, বা না 9টা, তারপরে কাফতান করব আরও 5-6টার মতো। সো প্রায় দেখেন আমি 3 দিনের ভ্যাকেশনে এসে যদি 25টা প্রোডাক্টই শ্যুট করি তাহলে ভ্যাকেশন আর কোথায় থাকে। বাট স্টিল ভাল লাগছে, মানে কাজ করে মানে মনে হচ্ছে যে না আমি ভালো আছি, মানে এরকম লাগছে আর কি, এই আর কি। সো নতুন অনেক প্রোডাক্ট পাবেন, কোনো সমস্যা নেই, শুধু আমি একটু রেগুলার হলেই হলো আর কি, রেগুলার হতে পারলেই হলো। আদারওয়াইজ আই উইল ফাইন্ড সামওয়ান হু উইল ডু দ্য লাইভস। হ্যাঁ, যারা মানে যদি আমি একেবারেই ইনকেপেবল হই যে না আমি আসলেই মনে হচ্ছে না ক্যারি করব, বা একটু গ্যাপে যাব, যে 1 মাস 1.5 মাস এরকম চেষ্টা করব আমিই করতে। বাট যদি আমি না পারি কাউকে দিয়ে করাই, আপনারা সবাই মানে থাকবেন আর কি, সাপোর্ট করেন। শুকতারা রিসোর্ট আপু, হ্যালো তাসলিমা আপু, কেমন আছেন? তাহলে তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। আমার সাথে আপনাদের আবার দেখা হবে ইনশাল্লাহ ঢাকায় ফিরে, আর ব্লগ আপলোড করব স্বর্ণা সোয়ে ব্লগে। সবাই হচ্ছে ব্লগ দেখে নিয়েন। আজকে খুব সুন্দর একটা শাড়ির ভিডিও করে দিছে শুভ, ওই শাড়ির ভিডিওটাও আপলোড করব। কেমন লাগছে জানাবেন, ঠিক আছে? কমেন্ট করে কেমন লেগেছে এটা জানাবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।